আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের এই সময়ে দাঁড়িয়ে আমরা এমন এক পৃথিবী দেখছি যেখানে মানুষকে মানুষ হিসেবে নয়, কাগজ হিসেবে বিচার করা হচ্ছে। পরিচয়ের ভিত্তিতে ভাগ করা হচ্ছে, কারো জন্মভূমি প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কারো অস্তিত্ব অস্বীকার করা হচ্ছে। একজন মানুষ যে বছরের পর বছর রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরিশ্রম করেছে, আজ তাকে বলা হচ্ছে তুমি এখানে থাকার যোগ্য নও, তোমার কাগজ নেই, তোমার প্রমাণ নেই। অথচ সে মানুষটির ঘাম এই মাটিতে মিশে আছে, তার সন্তানের শৈশব এই রাস্তায় কেটেছে, তার স্বপ্ন এই আকাশের নিচেই গড়ে উঠেছে। আজ হঠাৎ করে সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। একজন বাবা নিজের সন্তানের হাত শক্ত করে ধরে আছে, যেন হাত ছুটে গেলেই সব শেষ হয়ে যাবে। একজন মা সন্তানের মুখের দিকে তাকিয়ে শুধু বলছে, আল্লাহ আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ বিচার করবেন। এই কান্না, এই অসহায়তা, এই আর্তনাদ নতুন নয়। ইসলামের ইতিহাস খুললে দেখা যায় যুগে যুগে এমন মানুষদেরই প্রথমে তাড়ানো হয়েছে, প্রথমে অপমান করা হয়েছে, প্রথমে ঘর ছাড়া করা হয়েছে। কারণ দুনিয়ার নিয়ম এমনই যে সত্যের পথে যারা থাকে তারা প্রথমে কষ্ট পায়। মক্কার সেই সময়ে মুসলমানদের একমাত্র অপরাধ ছিল তারা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কোনো যুদ্ধ করেনি, তারা কোনো ষড়যন্ত্র করেনি, তারা শুধু আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছিল। আর এই একটি কথার জন্যই তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের সন্তানদের সামনে বাবা মাকে নির্যাতন করা হয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তপ্ত বালুর উপর ফেলে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল, তবুও তার মুখ থেকে বের হয়েছে আহাদ আহাদ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়েছেন শুধু ঈমানের কারণে। ইয়াসির রাদিয়াল্লাহু আনহা প্রাণ দিয়েছেন, অথচ তারা কেউই অপরাধী ছিলেন না। আল্লাহ কোরআনে বলেছেন, যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে যে তারা বলে আমাদের রব আল্লাহ। এই আয়াত শুধু ইতিহাসের পাতায় বন্দী নয়, এই আয়াত আজও রাস্তায় রাস্তায়, সীমান্তে সীমান্তে মানুষের জীবনে লেখা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন আল আমিন, যাকে শত্রুরাও বিশ্বাস করত, তাকেও নিজের জন্মভূমি ছেড়ে যেতে হয়েছে। মক্কা ছাড়ার সময় তিনি কেঁদে বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় শহর। যদি আমার জাতি আমাকে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। এই কথার ভেতর দিয়ে আমাদের শেখানো হচ্ছে যে ঘর ছাড়া হওয়া মানেই আল্লাহর কাছে অপমান নয়, অনেক সময় এটা আল্লাহর বিশেষ পরিকল্পনা। হিজরত মানে পালিয়ে যাওয়া নয়, হিজরত মানে অন্যায়ের সামনে মাথা নত না করে আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া। মদিনায় পৌঁছে মুসলমানরা আবার নতুন করে জীবন শুরু করেছিল। আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন যে যারা আল্লাহর জন্য ত্যাগ করে, আল্লাহ তাদের কখনো একা ছেড়ে দেন না। আজ যারা ঘর ছাড়া, আজ যারা সীমান্তে দাঁড়িয়ে, আজ যারা সন্তান নিয়ে অনিশ্চয়তায়, তাদের জন্য এই শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। আজ যে মা চোখের পানি ফেলছে, সেই চোখের পানির প্রতিটা ফোঁটা আল্লাহর কাছে আমানত। আজ যে বাবা নিরাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে, তার দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন। আর যারা ক্ষমতার জোরে মানুষকে তাড়িয়ে দিচ্ছে, যারা আইনের নামে অন্যায় করছে, যারা দুর্বলকে পিষে ফেলছে, তারা যেন ভুলে না যায় আল্লাহ ঘুমান না, আল্লাহ সব দেখেন। আল্লাহ বলেছেন, জালিমরা কখনো সফল হবে না। দুনিয়ায় তারা কিছু সময়ের জন্য ক্ষমতাবান হতে পারে, কিন্তু আখেরাতে তারা এক মুহূর্তও রেহাই পাবে না। ক্ষমতা বদলায়, সরকার বদলায়, ইতিহাস বদলায়, কিন্তু জুলুমের হিসাব বদলায় না। আজ যদি তুমি মজলুম হও, ধৈর্য ধরো, কারণ আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আজ যদি তোমার ঘর না থাকে, মনে রেখো আল্লাহর জমিন অনেক বড়। আজ যদি তোমার পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে, মনে রেখো আল্লাহ তোমাকে নাম ধরে চেনেন। আজ যদি তোমাকে তাড়িয়ে দেওয়া হয়, মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাড়ানো হয়েছিল। আর যদি তুমি এই কথা শুনে কেঁদে ফেলো, তাহলে জেনে রেখো এটা দুর্বলতা নয়, এটা ঈমানের লক্ষণ। কারণ মজলুমের কষ্ট অনুভব করা ঈমানের অংশ। আমাদের দায়িত্ব শুধু কথা বলা নয়, আমাদের দায়িত্ব দোয়া করা। আমাদের দায়িত্ব অন্যায়কে অন্যায় বলা। আমাদের দায়িত্ব অন্তত মনে মনে মজলুমের পাশে দাঁড়ানো। হে আল্লাহ, যারা আজ ঘর ছাড়া, যারা আজ অপমানিত, যারা আজ সন্তান নিয়ে অনিশ্চয়তায়, তাদের সাহায্য করুন, তাদের অন্তরে শক্তি দিন, তাদের চোখের পানিকে সাক্ষী রাখুন। আর যারা জুলুম করছে তাদের হেদায়েত দিন,
অথবা তাদের জুলুম থামিয়ে দিন। হে আল্লাহ, আমাদের সবাইকে ন্যায়ের পথে রাখুন, মজলুমের পাশে দাঁড়ানোর তৌফিক দিন। আমিন। আর প্রিয় ভাইরা, যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, যদি এক মুহূর্তের জন্যেও মনে হয় এই বয়ান আপনাকে ভাবিয়েছে বা আল্লাহর দিকে একটু হলেও ফিরিয়ে নিয়েছে, তাহলে দয়া করে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আপনার একটি লাইক আমাকে আরও এমন সত্য কথা তুলে ধরার সাহস দেয়। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন, যেন পরের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর কমেন্টে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন, আপনি কি ভাবলেন, কি অনুভব করলেন। আপনাদের কথাই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। আমিন।